সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তৃতীয় অধ্যায় থেকে যশোর বোর্ড 2025-এর দুটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব। দেখো, প্রথম প্রশ্ন হলো, ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়? অর্থাৎ ইউনিকোডের সাহায্যে আমরা সর্বোচ্চ কতটি প্রতীক বা চিহ্ন প্রকাশ করতে পারি। দেখো, আমাদের পড়ালেখা করতে হয় ASCII 7 নিয়ে, এবং ASCII 7-এর সাহায্যে 2⁻7 সমান 128টি চিহ্নের বা প্রতীকের কোডিং করা যায়। ASCII 8, এই ASCII 8-এ 8 বিট থাকে, আর ASCII 8-এর সাহায্যে 2⁸ সমান 256টি প্রতীকের বা বর্ণের বা চিহ্নের কোডিং করা যায় বা কোডিং প্রকাশ করা যায়। এরপরে দেখো EBCDIC কোড, এই EBCDIC কোডের সাহায্যে 2⁸, কেননা EBCDIC কোডে 8টা বিট থাকে, 2⁸ সমান 256টি চিহ্নকে EBCDIC কোডের সাহায্যে প্রকাশ করা যায়। এরপর দেখো ইউনিকোড, এই ইউনিকোডে টোটাল বিট থাকে 16টি, আর এই 16 বিটের সাহায্যে 2⁻16 2⁻16 সমান হচ্ছে 65,536টি প্রতীকের বা চিহ্নের কোডিং করা যায়, বা ইউনিকোডের সাহায্যে 65,536টি চিহ্নকে প্রতীককে প্রকাশ করা যায়। কাজেই ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়? ইউনিকোডের সাহায্যে সর্বোচ্চ 65,536টি চিহ্নের বা প্রতীকের কোডিং করা যায়। কাজেই আমাদের 5-এর কারেক্ট আনসার হলো ঘ, অর্থাৎ ইউনিকোড দিয়ে 2⁻16 সমান 65,536টি প্রতীকের বা চিহ্নের কোডিং করা যায়। আশা করি বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় একটা প্রশ্ন দেয়া আছে, 5(8)b ধারার পরবর্তী মান কোনটি? এই যে ধারাটি, এই ধারাটি দেখে প্রথমে আমাদের বুঝতে হবে 5(8)b এটা কোন সংখ্যা পদ্ধতির ধারা। দেখো, 5(8)b যেহেতু এর শেষ পদের মান আছে b, কাজেই আমরা বলতে পারি 5, 8 এবং b এটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারা। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারা, হেক্সাডেসিমাল সংখ্যা বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারা। এবার দেখো, আমাদের এখানে প্রথম পদ হলো 5, দ্বিতীয় পদ 8 এবং তৃতীয় পদ হলো b। তাহলে তুমি যদি এখানে সাধারণ অন্তর বের করতে চাও বা দুটি পদের ডিফারেন্স বের করতে চাও, কিভাবে বের করবে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আমাদের এখানে দ্বিতীয় পদ কত? আমাদের এখানে দ্বিতীয় পদ হলো 8 আর প্রথম পদ কত? 5। তার মানে এটার সাধারণ অন্তর কত পেলাম? 3 পেলাম। আবার তুমি যদি আরেকটা সাধারণ অন্তর বের করো, যেটা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, অর্থাৎ 3 নম্বর পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে, তাহলে আমরা কি করতে পারি? আমাদের 3 নম্বর পদ হলো b মাইনাস 2 নম্বর পদ হলো 8। দেখো, আমরা সবাই জানি যে হেক্সাডেসিমাল সংখ্যায় যদি a থাকে তার ডেসিমাল হচ্ছে 10, হেক্সাডেসিমালে b থাকলে ডেসিমাল 11, হেক্সাডেসিমালে c থাকলে ডেসিমাল হচ্ছে 12, হেক্সাডেসিমালে d থাকলে তার ডেসিমাল হচ্ছে 13, হেক্সাডেসিমাল ই থাকলে ডেসিমাল হচ্ছে 14 এবং হেক্সাডেসিমালে f থাকলে তার ডেসিমাল হচ্ছে 15। কাজেই এখানে যে b আছে, এই b হলো 11। 11 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 3 থাকে। অর্থাৎ আমার এখানে একটা পদ থেকে আরেকটা পদের যে ডিফারেন্স, পার্থক্য, সেটা হচ্ছে 3 করে। তাহলে তুমি যখন পরবর্তী পদের মান বের করবে, এই পরবর্তী পদের মান বের করার সময় এই তৃতীয় পদের সাথে যদি কত যোগ করো? সাধারণ অন্তর বা ডিফারেন্স 3 যোগ করো, তাহলে তুমি কি পাবে? পরবর্তী পদের মান পাবে। অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে পরবর্তী পদের মান হবে, বা চতুর্থ পদের মান হবে, যেহেতু এখানে 3টি পদ দেয়া আছে, পরবর্তী মান। কাজে পরবর্তী মান হবে
এই বি এর সাথে তুমি সামেশন করবে, যোগ করবে। কত করবে? ডিফারেন্স 3 যোগ করবে, বি এর সাথে 3 যোগ করবে। হেক্সাডেসিমাল সংখ্যায় বি মানে কত? আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যায় বি মানে হলো 11। ঠিক আছে, বি মানে 11। এই 11-র সাথে তুমি সামেশন করবে কত? 3 কে। 11 3-এ যোগ করলে কত হয়? 14 হয়। এই 14 আসলে ডেসিমালের 14। তো এই 14 কি আমাদের অপশনে আছে? নাই। আর এই 14 যে আছে কিভাবে আছে? ডেসিমালে আছে। আমি তো এখানে ডেসিমালে লিখতে পারবো না, কিসে লিখবো? হেক্সাডেসিমালে লিখবো। কাজেই এই যে 14 ডেসিমালে, সেই 14-র হেক্সাডেসিমাল কত? ই। কাজেই আমরা এখানে কত লিখবো? ই লিখবো। অর্থাৎ আমাদের পরবর্তী মান হচ্ছে ই। তাহলে 5 8 বি এই ধারার যে পরবর্তী মান সেটা হলো ই, যেটা 6-এর গ নাম্বার অপশন। আশা করি বুঝতে পেরেছি। তো এভাবে আমরা কোন একটি ধারার পরবর্তী পদের মান বের করতে পারি। প্রথমে তুমি সাধারণ অন্তর বের করে নিবে, পরবর্তীতে শেষ পদের সাথে সেই সাধারণ অন্তর যোগ করার মাধ্যমে তুমি পরবর্তী পদের মান বের করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।